নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার খুব সকালে উঠে বোনের ব্যালকনিতে চলে এসেছি কোয়ার্টারের, এবং সকালটাকে দেখুন কত সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা একটা সকাল। আর আজই আমরা বোলপুরের দিকে রওনা দেব। আমরা সরকারি বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেটা গির্জার মোড় থেকে সরকারি বাসগুলো পাওয়া যায়, সেখানে এই বাসে করে আমরা যাব সাঁইথিয়া। বাসে উঠে পড়েছি, আর বাসে ওঠার পরেই রাস্তার পাশের যে ঘরবাড়ি গাছপালাগুলো দেখছিলাম সেগুলোর ভিডিও করে নিয়েছি আপনাদের দেখাবো বলে। খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে ওগুলোও যেন আমাদের সঙ্গে যাচ্ছে। আর সাঁঝবাতি বাবার কোলে ঘুমিয়ে গেছে, কারণ খুব সকালে উঠেছে, তাইও ঘুমিয়ে গেছে। আমরা সাঁইথিয়াতে নেমে গেছি, সেখান থেকে টোটো করে আমরা স্টেশনে চলে এসেছি। আর এই ওভার ব্রিজটা পার হয়ে আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করব। আর ওর বাবা গেছে টিকিট আনতে, আর এখানে সাঁঝবাতি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এই ট্রেনেই বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা বোলপুর শান্তিনিকেতনে নেমে গেছি। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো করে বাড়ি পৌঁছবো। যেতে যেতে এই কৃষ্ণচূড়া গাছটা চোখে পড়লো, তাই আপনাদেরও একটু দেখিয়ে নিলাম। আর ওই যে দূরে দেখুন সাঁঝবাতি যাচ্ছে ওর বাবার কোলে, দুজনেই বাপ মেয়েতে কি জানি কি কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এসকেলেটারে ওরা আগে উঠছে, উঠুক, আমি পরে যে লাগেজ আছে সেটাকে নিয়ে উঠবো। ওঠার পরে বাইরে বেরিয়ে টোটো করে বাড়ি পৌঁছবো। আমরা চলে এসেছি টোটো করে বাড়িতে। দুলাল ব্যাগগুলো সব নামাচ্ছে, ও নামাক, আমি ততক্ষণ বৌদিকে ডাকি। আর ডাকতেই বৌদি এক মুখ হাসি নিয়ে বেরিয়ে এসেছে। ভাগ্নির সঙ্গে প্রথম দেখা, যে খুশি কি হবে না। আর ভাগ্নিও প্রথম দেখাতেই মামিকে চিনে নিয়েছে যে হ্যাঁ এটাই আমার মামি। দেখুন, না বললো না। আর এটা আমার ভাইজি ভিডিও করছে বলে মুখটা ঢাকছে। এই যে আমাদের বিধ্বস্ত চেহারা জার্নি করে এসে। এদিকে আমার ভাইজি, ওর নাম মনা, ও বোনের সঙ্গে ভাব করতে ব্যস্ত। বৌদি আমাদের গ্লুকন্ডি খেতে দিয়েছিল, আমরা খেয়েছি। আর সেই গ্লুকন্ডি সাঁঝবাতিকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে আমার ভাইজি। টিভি রিমোটটা নিয়ে টিভি দেওয়া তার আপ্রাণ চেষ্টা, বাড়িতেও তাই করে। এই যে তার খুব ভালো লেগেছে খেতে, একটু একটু করে খাচ্ছে দিদিভাইয়ের সঙ্গে আর খেলছে। অরেঞ্জ ফ্লেভারের ছিল গ্লুকন্ডিটা, খেতে সত্যিই খুব ভালো লেগেছে। ও এক গ্লাস খেয়ে নেওয়ার পরে বৌদি বললো আর একটু করে দেবো, আর একটু করে দিল। সেটা এখন দিদির কোলে বসে বসে খাচ্ছে। আর বৌদি মাথার চুলগুলোকে নেড়ে বলছে, বাহ কি সুন্দর নরম নরম চুল। স্নান করে নিয়েছি, স্নান করে উঠে দেখুন মুখটা কত ফ্রেশ লাগছে। এরপরে বৌদি এক কাপ চা দিল, চাটা খেয়ে একটু বিশ্রাম করেছি। বিশ্রাম করার পরে আমরা খাওয়া দাওয়া করে আর একটু দুপুরের দিকে ঘুমিয়ে নিয়ে কঙ্কালীতলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমার ভাইজি, আমার বৌদি, মানে সাঁঝবাতির মামি, সাঁঝবাতির দিদিভাই আর সাঁঝবাতির বাবা, আর এই যে আমার সাঁঝবাতি ঝুঁটি বেঁধে বিস্কুট খেতে খেতে চলল কঙ্কালীতলা। এতদিন বোলপুরে এসেছি, কিন্তু কঙ্কালীতলা কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। এবারই আমার ভাইজি আর বৌদি এবার নিয়ে যাচ্ছে আমাকে প্রথম। কঙ্কালীতলা হচ্ছে একটা সতীপীঠ, আমাদের 51 পীঠের সর্বশেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। কঙ্কালীতলার যেখানে নেমেছি রাস্তার দুই পাশে দেখুন কত পুজোর ডালার দোকান, সকলেই বলছিল নেওয়ার জন্য, কিন্তু আমরা বিকেলের দিকে গেছি খাওয়া দাওয়া করে, তাই আমরা মায়ের পুজো আর দিইনি, একটু অর্ঘ্য দিয়ে মায়ের কাছে আমরা প্রণাম করেছি। আর মায়ের নাটমণ্ডপে দেখুন এই ছবিগুলো, এগুলো মায়ের বিভিন্ন শরীরের অংশ, যেখানে যেখানে যেটা পড়েছে এক একটা সতীপীঠে পরিণত হয়েছে। আর এটা মন্দিরের নাট মন্দির। এই নাট মন্দিরটা পেরিয়েই কিন্তু মায়ের মন্দির। এখানেই মায়ের ঘটে মা দেবগর্ভা রূপে পূজিতা হন। এখানে মায়ের চিত্রপট, কোনো মূর্তি মায়ের এখানে নেই। এই যে কঙ্কালীতলা মায়ের যে মন্দির, এর একটা পৌরাণিক কাহিনী আছে, যেটা আমরা সকলেই জানি যে সতী তার পিতা দক্ষরাজের গৃহে যজ্ঞের সময়
তার পতি শিব ঠাকুরের নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞস্থলে তার দেহত্যাগ করে। আর এদিকে ভোলা মহেশ্বর সেই খবর পেয়ে সেখানে গিয়ে দক্ষের যজ্ঞকে পণ্ড করে সতীর দেহটাকে কাঁধে নিয়ে তার তাণ্ডব লীলা শুরু করে। তখন ভগবান বিষ্ণু সৃষ্টিকে রক্ষার জন্য কি করলেন, যে তার সুদর্শন চক্র দিয়ে সতীর সেই দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করে দিলেন এবং সেই 51টি খণ্ড পৃথিবীর যে যে জায়গায় পড়েছে সেই জায়গাগুলো এক একটা সতীপীঠ হিসেবে গড়ে উঠেছে। আর তারই সর্বশেষ সতীপীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। এখানে মায়ের কোটিদেশ অর্থাৎ কোমরের কঙ্কাল পড়েছিল, তাই এখানকার নাম কঙ্কালীতলা। আর সেই মায়ের কোটিদেশ পড়েছিল এই যে কুণ্ড আছে, এই কুণ্ডতে। যখন মায়ের কোটিদেশ এখানে পড়েছিল তখন ধরিত্রী মা সেই তাপ সহ্য করতে না পেরে এখানটায় অনেক বড় একটা কুণ্ড তৈরি হয়। সুরঙ্গ পথে কাশীর মণিকর্ণিকার যে ঘাট আছে সেই ঘাট থেকে গঙ্গা জল নিয়ে এসে এই কুণ্ডটাকে পূর্ণ করা হয়। এই কুণ্ডর জল কিন্তু বছরের কোনো সময়ই শুকিয়ে যায় না। গোটা বীরভূমের জল শুকালেও কিন্তু এই কুণ্ডের জল কখনোই শুকায় না। এই কুণ্ডের পশ্চিম দিকে নাকি দুটো সুরঙ্গ আছে। এখানে প্রথম অবস্থায় মায়ের কোনো মন্দির ছিল না, ওই পবিত্র কুণ্ডেই মায়ের পুজো করা হতো। পরে মায়ের এই মন্দির, মায়ের এই চিত্রপট এখানে করা হয়। আর এর বাৎসরিক উৎসব হয় চৈত্র সংক্রান্তিতে। সেই উৎসব চলে 3 দিন ধরে। তখন এখানে প্রচুর ভিড় হয়, লোক সমাগম হয়, প্রসাদ খাওয়ানো হয়, বলি হয়। আর বছরের ওই একটা মাত্র দিনেই সকলে ওই কুণ্ডে নামতে পান, বাকি দিনগুলোই কিন্তু নামা যায় না। আর এই কুণ্ডের জল খুবই পবিত্র, অনেকেই এই কুণ্ডের জল খেয়ে অনেক সুস্থতা পেয়েছেন। আর দূরে যে দেখছেন আলোর রোশনাই, চলুন আমরা এবার ওখানে যাব, ওখানে আরতি দেখব, গঙ্গা আরতি। আর এটা মন্দিরের ঠিক পাশের সাইড। দেখুন এখানেও কিন্তু দেবীর বিভিন্ন অঙ্গের ছবি আঁকা আছে এবং কোথায় কোন অঙ্গ পড়েছিল সেটা লেখা আছে। আমরা চলে এসেছি মন্দিরের ঠিক পেছনে, যেখানে কোপাই নদীকে গঙ্গা মনে করে সেখানে তার আরতি করা হয়। আর এখানে এসে আমি, আমার ভাইঝি, আমার মেয়ে তিলক কেটে নিয়েছি। বৌদিকে বললাম তুমি নেবে? বৌদি বললো না আমি নেব না, কারণ গরমে ঘামে ওটা মুখে ছড়িয়ে যাবে তার জন্য। আর এখানে গঙ্গা আরতি সেই প্রস্তুতি চলছে। একজন এসে খুব সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করতে লাগে। চলুন আরতিটা দেখি আর সেই সুন্দর মন্ত্রগুলো अमृते अम्बुरा देवी भागीरथी पुण्याहिमा हम स्वस्ति न इंद्र विधातवा स्वस्ति न पूजा विश्ववेदाः स्वस्ति न साक्षारीश्वरेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम स्वस्ति हरि ओम सहना भवतु सहनो भुनक्तु देवदेवता बृहस्पतिर्देवता इंद्रदेवता वरुणदेवता हरि ओम दो शांति अंतरिक्ष गुण शांति पृथ्वी शांति आप शांति औषधयः शांति वनस्पतयः शांति विश्वदेवः शांति ब्रह्मा शांति सर्वगुण शांति शांतिरेव शांति शामा शांति विश्ववासिनं सर्वेषां सुशान्तिर्भवतु। আপনার হলে একটুখানি আপনি চল দাঁড়া
ভিডিওটা বন্ধ করে দেবে। এটা আমার হচ্ছে। কত সুন্দর লাগছে আরতিটা দেখতে, তাই না বলুন? আরতি মানে আমাদের যে যে জিনিসগুলো নিয়ে আরতি করা হয় ঠিক সব সেই জিনিসগুলো নিয়েই কিন্তু এখানটায় আরতি হচ্ছে। চামর, ধুনুচি, শঙ্খ, প্রদীপ সমস্তটা নিয়ে কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। আর এত মনটা খুশিতে ভরে গিয়েছিল এত সুন্দর আরতি দেখে, মনে হচ্ছিল যেন নিজের কাছের মানুষগুলোকে এনে যদি একটু দেখাতে পারতাম তাহলে হয়তো মনটা আরও বেশি ভালো লাগতো। এবার আমরা ফিরবো, অনেকটা রাত্রি হয়ে গেছে, যেতে হবে অনেকটা দূর, এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে। তাই এই চামর আরতিটা দেখে আমরা বেরিয়ে পড়ব ফিরে যাওয়ার জন্য। আর ফেরার পথে একটা বাবা ভোলানাথের মন্দির আছে, সেটা দেখব, তারপরে আমরা ফিরব। এই মন্দিরটা একটা শিব মন্দির, এখানে বাবা কাঞ্চীশ্বর নামে পূজিত হন। মন্দিরটা দর্শনের পরে আমরা ফিরব। আর আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।